নমস্কার বন্ধুরা, আজকে আমি সজনের ডাঁটা এবং মুসুরির ডাল দিয়ে খুব সুস্বাদু একটা রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। প্রথমে হাফ লিটার মতো জল গরম করে তাতে 250 মুসুরির ডাল সেদ্ধ করে নেব। মুসুরির ডালটা সেদ্ধ হবে কিন্তু গলে যাবে না, এরকম অবস্থায় আপনাদের নামাতে হবে। 5 থেকে 6 মিনিট মতো ফোটালেই মুসুরির ডালটা সেদ্ধ হয়ে যাবে। এরকম খুন্তির সাহায্যে অল্প একটু তুলে আঙুল দিয়ে চেপে দেখে নেবেন যাতে খুব গলে না যায়। এই অবস্থায় মুসুরির ডালটা আমি কড়াইয়ের থেকে নামিয়ে নেব। এরপর কড়াইতে সামান্য পরিমাণ সাদা তেল গরম করে আলুগুলো এভাবে লম্বা লম্বা করে আমি আগেই কেটে নিয়েছিলাম অফ ক্যামেরায়, সেগুলো ভেজে নিতে হবে। আলুগুলো এপিট ওপিট করে ভাজা হয়ে গেলে নামিয়ে রাখতে হবে। আলুগুলো নামিয়ে রাখার পর ওই তেলেই আমি সজনের ডাঁটাগুলোও ভেজে নেব। এখানে 9-10টা সজনের ডাঁটা এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। সজনের ডাঁটাগুলো এরকম হালকা বাদামি বাদামি করে ভেজে নিতে হবে। এরপর সেই তেলে সামান্য জিরে ফোড়ন দিয়ে তাতে একে একে রসুন, 4-5 টুকরো রসুন, পেঁয়াজ কুচি, এরপর আদা বাটা এবং সামান্য জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এবং 1 চামচ মতো হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। পেঁয়াজটা মশলার সাথে ভালোভাবে ভাজা ভাজা হয়ে এলে ওপর দিয়ে আমি ভেজে রাখা সজনের ডাঁটা আর আলুটা দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। 1 থেকে 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেব এবং ওপর থেকে সেদ্ধ করে রাখা মুসুরির ডালটা আমি দিয়ে দিলাম। মুসুরির ডালের সাথে আলু, সজনের ডাঁটা মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেব নাড়াচাড়া করে। এরপর ওপর দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দেব, তাহলে কি হবে, সজনের ডাঁটা আলু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এরপর আমি ভালোভাবে এটি নাড়াচাড়া করব এবং কিছুক্ষণের জন্য রেখে দেবো। 3-4 মিনিট ওভাবে রেখে দেওয়ার পর ওপর দিয়ে আমি 4-5টা কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে এরকমভাবে ওপর দিয়ে ছড়িয়ে দেব। কটা টমেটোর টুকরো এবং ধনেপাতা ছড়িয়ে 1 চামচ মতো চিনি দিয়ে আমি এটি নামিয়ে নেব। চিনিটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো সজনের ডাঁটা দিয়ে এটি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না। টাটা বন্ধুরা।